আমরা সবাই একটি সাধারণ বিষয় নিয়ে সংগ্রাম করছি বলে মনে হয়। আমরা প্রার্থনার গুরুত্ব বুঝি, কিন্তু আমাদের সকলের জন্য বড় চ্যালেঞ্জ হলো আমি কিভাবে এটি ধারাবাহিকভাবে করব, কিভাবে আমি একটি ধারাবাহিক প্রার্থনা জীবন গড়ে তুলতে পারি। এবং আমি আপনাদের সাথে 4টি সহজ বিষয় শেয়ার করতে চাই যা আপনি এবং আমি করতে পারি। প্রথমটি হলো একই সময় একই স্থানে। দানিয়েল সকাল 6টা বেজে 10 মিনিট পদে। আপনারা জানেন দানিয়েল খুব কঠিন পরিস্থিতিতে ছিলেন, কিন্তু বাইবেল আমাদের এখানে বলছে যে তিনি তার ঘরে গিয়েছিলেন, জেরুসালেমের দিকে তার জানালা খুলেছিলেন এবং সেই দিনে 3বার প্রার্থনা করেছিলেন। কিন্তু সেই দিনে 3বার প্রার্থনা করার ঘটনা এটাই প্রথম ছিল না। দানিয়েল সকাল 6টা বেজে 10 মিনিট পদে বলা হয়েছে যে তিনি ছোটবেলা থেকেই এটি করতেন। সুতরাং আপনারা কল্পনা করতে পারেন যে এটি তার প্রার্থনার অভ্যাস ছিল। একই সময় একই স্থানে দিনে 3বার তিনি জেরুসালেমের দিকে মুখ করে প্রার্থনা করতেন। সুতরাং একটি ধারাবাহিক প্রার্থনা জীবন গড়ে তোলার প্রথম চাবিকাঠি হলো একই সময় একই স্থানে বাইবেল সম্মত প্রার্থনার অভ্যাস, একটি প্রার্থনার রুটিন বজায় রাখা, এবং এটি আমাদের জীবনের যাত্রাপথে এটিকে একটি অংশ করে তুলতে সত্যিই সাহায্য করবে। স্বয়ং যিশু গেতসিমানির বাগান সম্পর্কে কথা বলছেন। যোহান 18:1 ও 2 পদে আমাদের বলা হয়েছে যে সেটি এমন একটি জায়গা ছিল যেখানে তিনি তার শিষ্যদের সঙ্গে প্রায় যেতেন। লোকেরা জানত যে যিশুকে খুঁজে পেতে চাইলে তাকে সেই বাগানে প্রার্থনা করতে দেখা যাবে। দ্বিতীয়ত, প্রার্থনার বিভিন্ন পদ্ধতি রয়েছে। কখনো কখনো যখন বিষয়গুলো একঘেয়ে হয়ে যায় এবং আমরা কেবল একভাবেই প্রার্থনা করি, তখন আমরা এতে ক্লান্ত হয়ে পড়ি, আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু বাইবেলে অনেক ধরনের প্রার্থনার কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ ইফিসীয় সকাল 6টা বেজে 18 মিনিট পদে পৌল সব ধরনের প্রার্থনার কথা বলেছেন। 1 তিমথিয় 2:1 পদে পৌল মিনতি বা নিবেদনের কথা বলেছেন। তিনি প্রার্থনার কথা বলেছেন যা হলো ঈশ্বরের সঙ্গে সহভাগিতার প্রার্থনা। তিনি মধ্যস্থতার কথা বলেছেন যা হলো অন্য মানুষের জন্য প্রার্থনা করা, এবং তিনি ধন্যবাদসূচক প্রার্থনার কথাও বলেছেন। সুতরাং তিনি একটি মাত্র পদে অন্তত 4 ধরনের প্রার্থনার কথা উল্লেখ করেছেন। তাই প্রার্থনার এই বিভিন্ন পদ্ধতিগুলো অনুশীলন করুন। আপনাকে সবসময় একই কাজ করতে হবে না। কখনো কখনো আপনি কেবল ধন্যবাদ জানাতে পারেন। আপনি আপনার সময় ধন্যবাদ দিয়ে কাটাতে পারেন। এটি প্রার্থনার একটি উপায়। এর মাধ্যমেও আপনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছেন। আরেকবার যখন আপনি ভেতরে যান তখন আপনি ঈশ্বরের সঙ্গে একাত্মতার প্রার্থনা করেন। আপনি শুধু ঈশ্বরের সঙ্গে আপনার মনের কথা বলেন। এটাই ঈশ্বরের সঙ্গে একাত্মতার প্রার্থনা। তাই আপনার প্রার্থনা জীবনে এই বিভিন্ন ধরনের প্রার্থনার অনুশীলন করুন। তৃতীয়ত, দীর্ঘ ব্যক্তিগত সময়ের অনুশীলন করুন। দেখুন, কখনো কখনো আমরা একটি নির্দিষ্ট সময় আলাদা করে রাখি, ধরা যাক 15 মিনিট, আধ ঘন্টা বা যা হোক না কেন, কিন্তু একটি প্রার্থনার দিন নিন। প্রার্থনায় অর্ধেক দিন কাটান। প্রার্থনায় দীর্ঘ ব্যক্তিগত সময়ের অনুশীলন করুন। কেন? কারণ আপনি প্রার্থনাকে যত বেশি উপভোগ করবেন তা আপনার আরও প্রার্থনা করার ইচ্ছাকে বাড়িয়ে তুলবে। যখন আপনি কোনো কিছু উপভোগ করেন তখন আপনি আরও বেশি চান। আর তাই যখন আপনি প্রার্থনা উপভোগ করতে শুরু করেন এবং দীর্ঘ সময় ধরে প্রার্থনার অনুশীলন করেন এবং আপনি জানেন যে এটি আপনাকে সতেজ করে, নতুন করে তোলে, আপনি স্বরসংযোগে প্রার্থনা করছেন, আপনি আত্মার দ্বারা প্রার্থনা করছেন, তখন আপনি এটি আরও বেশি করতে চাইবেন। আর দীর্ঘ সময় ধরে প্রার্থনার অনুশীলন করার অন্যতম প্রধান উপায় হলো স্বরসংযোগে প্রার্থনা করা। প্রেরিত পৌল 1 করিন্থীয় দুপুর 2 বেজে 18 মিনিট পদে বলেছেন, আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি তোমাদের সকলের চেয়ে বেশি ষড়যন্ত্রে কথা বলি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন তিনি নিশ্চয়ই ষড়যন্ত্রে প্রার্থনা করে অনেক সময় কাটিয়েছেন। তাই আত্মায় প্রার্থনা করে অনেক সময় কাটান। এতে আপনি আপনার ভেতরের সত্তাকে গড়ে তুলবেন। আপনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে পথ চলতে পারবেন এবং প্রার্থনার সেই দীর্ঘ সময়গুলোতে পবিত্র আত্মা আপনাকে প্রত্যাদেশ দেবেন। এবং পরিশেষে প্রার্থনাকে একটি অবিচ্ছিন্ন প্রবাহ হিসেবে বজায় রাখুন। তাই প্রার্থনা এমন কিছু নয় যা আমরা কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট সময় মাত্র 15 মিনিটের জন্য করি, বরং প্রার্থনা একটি জীবনধারা। 1 তিমথিয় ভোর 5টা বেজে 17 মিনিট পদে পৌল 16, 17, 18 পদে বলেছেন, সর্বদা আনন্দ কর, সর্বদা প্রার্থনা কর এবং সর্বদা ধন্যবাদ দাও। সুতরাং প্রার্থনাশীল হন, আনন্দিত হন, কৃতজ্ঞ হন। এবং তিনি বলেন আমরা অবিরাম প্রার্থনা করি, যার অর্থ হলো আপনি ক্রমাগত ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় আছেন। আর প্রতিটি ছোট ছোট বিষয় বলুন, ঈশ্বর আমাকে সাহায্য করুন, ঈশ্বর আমাকে প্রজ্ঞা দিন, ঈশ্বর আমাকে পথ দেখান। এর ফলে আপনার হৃদয় ঈশ্বরের সাথে এক অবিরাম সংযোগে থাকবে। আর এই 4টি সহজ বিষয় আপনাকে এবং আমাকে একটি ধারাবাহিক প্রার্থনা জীবন গড়ে তুলতে সাহায্য করবে। আমরা কেবল কয়েক মুহূর্তের জন্য প্রার্থনা করা থেকে এমন এক প্রার্থনাময় জীবনে উন্নীত হই যেখানে প্রার্থনা সপ্তাহের প্রতিটি দিন, সারাদিন এক অবিচ্ছিন্ন ধারায় পরিণত হয়। তাই আপনি যখন প্রার্থনাকে আপনার জীবনধারায় পরিণত করবেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।